আর নয় বনমালীপুরের একটা বিশেষত্ব হলো আমার সম্মুখে আরো অনেক চাঁদের হাটরা এখানে বসে উপস্থিত হয়েছেন। মহিলা কমিশনের চেয়ারপারসন আমাদের স্বর্ণালী, আমাদের মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য, প্রাক্তন মন্ডল সভাপতি, জেলা সভাপতি, যুব মোর্চার সভাপতি অশোক পাল, আমাদের সুকুমার সাহা কর্পোরেটর, আমাদের অনন্ত ভট্টাচার্য মহোদয়, ডাক্তার দিলীপ দাস প্রাক্তন বিধায়ক, আর সন্তোষ দাকে দেখলাম হঠাৎ করে সন্তোষ দা কই আসেনি, সন্তোষ সাহা প্রাক্তন টিআইডিসি চেয়ারম্যান, এবং এই বনমালীপুরে আরো অনেকে ফোন করা হয়েছিল যারা বিধায়ক রয়েছেন, মাননীয় রতন চক্রবর্তী, কল্যাণী রায়, তারাও রয়েছে, এবং যারা আজকে রক্তদান করছেন, এবং যারা এখানে সজ্জন মন্ডলী, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম। তো নির্বাচনের ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংক গুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না, সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন। তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে, মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহৎকারে এগিয়ে এসে তারা কাজ করছেন। যেটা স্বামীজি এখানে ছিলেন, রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের, উনি কথাগুলি বলেছেন। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য নয়, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত, এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা ক্যান্সেল করি। কিন্তু উনার মনের মধ্যে একটা শঙ্কা, এবং বনমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। তাহলে বারবার বলছেন যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি। গতকালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বনমালীপুরের কার্যকর্তা এবং মন্ডল সভাপতি, মন্ডলের যারা পদাধিকারী, যারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে সর্বাঙ্গীন সার্থক করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কম্পিটিশন গতকালকে আমি নাম বলবো না, আমাকে একটা ওয়ার্ডের লোকরা বলছেন, মাননীয় মন্ডল সভাপতি বলেছেন যে কার মন্ডল থেকে কত, কার বুথ থেকে বা কার ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি রক্তদাতা আসে, সেটা একটা আমরা পরীক্ষা করতে চাই। গতকালকে অনেক কর্পোরেটর আমাকে ফোন করেছে, বলে দাদা আমরা এবার ফার্স্ট হতে চাই। এই যে সেবার প্রতি একটা মানসিকতা, মানুষের সঙ্গে জনসম্পর্ক করা, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির মধ্যেই সম্ভব। আর আমিও এই দলের সভাপতি হয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, কারণ ভারতীয় জনতা পার্টির এই দেবদুর্লভ কার্যকর্তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়, এই সমাজকে পরিবর্তন করা এবং এই সমাজের জন্য কিছু কাজ করা, সেবামূলক কাজ করা, তার জন্য তারা সবচেয়ে বেশি এগিয়ে এসে মানুষের একটা বিশাল বড় ব্লাড ব্যাংকের এখানে রক্তদাতারা অপেক্ষা করছেন। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে সেই কাজে বাধা দিতে চাই না, কারণ সবচেয়ে বেশি আগে দরকার সেটা আমাদের হলো ব্লাড ডোনেশন ক্যাম্প। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারা কারা খুশি হয়েছেন কালকের নিউজ শুনে একটু হাত তুলেন। কারা কারা খুশি হয়েছেন? কি আমির খেলা হবে তো? রেডি তো?
একদম পুরা বনমালীপুর তো সবার আগে রেডি নাকি? হ্যাঁ, যারা যারা বলেছিল যে মোদীজির আর পাত্তা হবে না, তাদের অবস্থা একবার চিন্তা করুন তো মনে মনে। আমার সাংবাদিক বন্ধুরা আমার ঢোকার সঙ্গে সঙ্গে বলছেন, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ওরা বলছেন যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছেন, কেউ মোবাইলের সুইচ অফ করে দিয়েছেন। আর এটা তো ত্রিপুরা রাজ্যের একটা প্রথা, সুইচ অফ বাবা আছেন, সুইচ অফ বাবা সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব বলবে, এইবার এসে যাচ্ছে ইন্ডিজুট, এরপর দেখবেন সুইচের আর খবর পাওয়া যাবে না। দেখা যায় নয় বনমালী পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা, বলছি যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে এই 10 বছরে, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে, সেই সংকল্পকে সার্থক করার জন্য এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করব, আর সেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নয় বনমালীপুর মন্ডল জিন্দাবাদ।